থেকে আদমের থেকে হাওয়া সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু পরিবর্তিত একটা রূপ। আমরা নারীরা একটু সেন্সিটিভ মাইন্ডের হই। যদি পরিবার আর আমাদের আপনজনেরা, আমাদের পছন্দের মানুষেরা যদি আমাদেরকে ওইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমি আশা করি যে মহিলাদের মধ্যে প্রবণতাটা অনেকাংশে কমে যাবে। আমিও একজন স্টুডেন্ট, তো আমার একাডেমিকের অনেক প্রেশার আমার থাকে। মাঝে মধ্যে আমি এখন অ্যাডমিশন পিরিয়ডে আছি, তো মাঝে মধ্যে এটা মনে হয় যে পারবো কি পারবো না। আমি আমার বড় অনেক আপুদেরকে ফেস করতে দেখেছি যে তারা হয়তো বা মেডিকেলে চেষ্টা করলেও হলো না, তখন তাদেরকে দেখেছি ভেঙে পড়তে, ডিপ্রেশনে পড়ে যেতে। এমন নিউজ প্রতিক্ষণই আসি যে তারা আর পারলো না, তাই তারা গিভ আপ করে দিচ্ছে। কিন্তু আমার মতে এটা সলিউশন না। সাধারণত তখন আমি নিজেকে টাইম দিই, আমাদের নিজেদের টাইম দেওয়া উচিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে, এই যুগটাতে আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফস্টাইল দেখে অনেক প্রভাবিত হই। কারোর যে কি বলে দামি ব্যাগ দেখে মনে হয় আমারও তো থাকা দরকার, কিন্তু অ্যাকচুয়ালি এটা সব কিছু না। সোশ্যাল মিডিয়ায় শো অফ করা সব কিছু না। যদি আমরা নিজেদেরকে একটু টাইম দিই, নিজের মেন্টাল হেলথ নিয়ে একটু চিন্তা ভাবনা করি, মেডিটেশন করি, তারপর হচ্ছে নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে যদি টাইম দিই, আর নিজের ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় একটা সাপোর্ট। আমার ফ্যামিলি আমাকে যেভাবে সাপোর্ট দেয়, আমার মনে হয় আমার এই কঠিন সময় আমার ফ্যামিলি সবচেয়ে ভালো সাপোর্ট দিবে। তো ফ্যামিলির কাছে প্রবলেমগুলো যদি শেয়ার করি, তাহলে মনে হয় যে আমি অনেক হালকা বোধ করছি। তো আসলে আমার মনে হয় লাইফের প্রবলেম আসতে পারে, কিন্তু যদি আমরা নিজেরা সময় দিতে পারি এবং একটু সোশ্যাল মিডিয়া বাদেও বাইরে, এই যে আমি বাইরে ঘুরতে আসলাম, নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করতে আসলাম, এভাবে প্রেশারটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে। তাহলে আমার মনে হয় আত্মহত্যা প্রবণতাটা অনেক দূর কমে যাবে আমাদের ইউথের মধ্যে। আর এটা কোনো সলিউশন না। এমন কোনো অভিজ্ঞতা আসলে তেমন কিছু নেই, কিন্তু হ্যাঁ, একবার আমি কলেজে খুব বাজেভাবেই আমার 2টা সাবজেক্ট খুব বাজে হলো। তখন আমি ভাবলাম যে আমি র্যাঙ্ক হারালাম, আমি বুঝি এই পারবো না। কারণ একটা কথা আছে না, ভালো কলেজের মধ্যে ওরাই ভালো করতে পারে অ্যাডমিশনের বা জীবনে যারা র্যাঙ্ক পায়। তো এইসব ভাবতাম। তো আসলে যে কলেজটায় পড়েছি, ক্যাথলিক কলেজ, তো ওনারা আমাকে, টিচাররা আবার সবাই বুঝালেন যে লাইফ এখানেই শেষ না, তুমি চেষ্টা করলে সব প্রবলেম ওভারকাম করতে পারবে। আর আলহামদুলিল্লাহ এখন তো আমি আমার ভালো অবস্থানে আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো কিছু আশা করছি। আমরা যদি বলি, বর্তমানে আমাদের ইউথ, যেহেতু আগে এত সুযোগ ছিল না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা একজন আরেকজনকে অনেক ভালোভাবে জানতে পারছি। যদি আপনি জানেন, সোশ্যাল মিডিয়াতে আপনারও অনেক পরিচিত অপরিচিত বন্ধু থাকতে পারে, অনেক মানুষের সাথে যোগাযোগ হতে পারে। তো কখনো আপনাদের ঘনিষ্ঠতা কখনো বাড়তেও পারে। তো হয়তো বা ওই মানুষটার সাথে কোনো কারণে আপনার পরিচয়টা হলো না, বা ওই মানুষটা আপনার সাথে আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারছে না। এর মানে এইটা নয় যে ওই মানুষটা আপনার লাইফ থেকে কাট আউট করে দেবেন। যদি কাট আউট উনিই করতে চায়, তাহলে উনি করে দিক। অনেকে আছে যে এটা নিয়ে ওভার রিঅ্যাক্ট করে বসেন এবং নিজের লাইফটাকে ওইখানে, হ্যাঁ আমার লাইফের সব শেষ, ওইখানেই সব কিছু শেষ না, কোনো কিছুতেই শেষ না। সব কিছুর একটা শুরু থাকে, আর শেষ বলতে শুধুমাত্র হয়তো বা আমরা একদিন চলে যাব, ওইটাই শেষ। কিন্তু ওইটা প্রাকৃতিকভাবে হওয়াটা সবচেয়ে ভালো। আমাদের নিজেদের ওই ডিসিশনটা নেওয়াটা উচিত না, কারণ লাইফে আমাদের এখন অনেক কিছু দেখাও বাকি, শেখাও বাকি। আমি বলবো যে আমাদের সাধারণত, আপনি যদি দেখেন, আমাদের ডোপামিন হরমোন যেটা আছে, ওইটা সাধারণত আমাদের হেল্প করে যাতে আমরা খুশি থাকি, আমাদের মস্তিষ্ক থেকে ক্ষরণ হয়। আমরা যে এই যে মোবাইল ইউজ করছি রেগুলার, রাত জেগে আমরা যে ফোন ইউজ করি, আবার মাদক আসক্তি, সিগারেটে আসক্তি, এসব কিছু আমাদের ডোপামিন লেভেলও কমিয়ে দিচ্ছে, আবার আমাদের সব ধরনের হরমোনাল ক্ষতিও সৃষ্টি করছে। হরমোনাল ক্ষতি কিন্তু আমাদের মানবদেহে অনেক ইম্প্যাক্ট ফেলে। তো আমি বলবো যে আমাদের আগে মোবাইলের ব্যবহার, তারপরে হচ্ছে গিয়ে সিগারেটে আসক্তি, মাদক আসক্তি, এই সব কিছু কমাতে হবে। তারপর হ্যাঁ, ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে, নিজেকে নিজের বুঝতে হবে, সময় কাটাতে হবে। তাহলে অবশ্যই আমরা পারবো ওভারকাম করতে। কখনো শেষ হবে না এই জিনিসটা। অনেক আগ থেকে মানুষের টেন্ডেন্সি আছে এর প্রতি, কিন্তু আমরা অনেক অংশে কমাতে পারি এই জিনিসটা। আপনি যদি জেনে থাকেন, পুরুষদের চাইতে নারীদের ইন্দ্রিয়, সাধারণত ত্বক ইন্দ্রিয়, সকল ধরনের ইন্দ্রিয় একটু সংখ্যায় বেশি থাকে। তাই আমরা মহিলারা একটু সেন্সিটিভ হয়ে থাকি। যদি আপনারা রিসার্চটা দেখেন, তাহলে এটাই। আমরা মহিলারা কিন্তু বলে না যে পুরুষের থেকে আদমের থেকে হাওয়া সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু পরিবর্তিত একটা রূপ। তাহলে আমাদের অনুভূতির তীব্রতা, প্রখরতা অন্যদের চাইতে একটু, পুরুষের চাইতে একটু বেশিই হয়। তাই আমরা ছোট কথায় একটু বেশি হার্ট ফিল করি, আবার ছোট কথায় আমরা একটু জলদিই খুশি হয়ে যাই। তো মেন কথা হচ্ছে গিয়ে আমরা নারীরা একটু সেন্সিটিভ মাইন্ডের হই। যদি পরিবার আর আমাদের আপনজনেরা, আমাদের পছন্দের মানুষেরা যদি আমাদেরকে ওইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমি আশা করি যে মহিলাদের মধ্যে প্রবণতাটা অনেকাংশে কমে যাবে।